জাপান নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গোলাপি চেরি ফুল, বরফে ঢাকা মাউন্ট ফুজি আর দ্রুতগতির বুলেট ট্রেনের ছবি। সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এক জাদুকরী জনপদ। প্রাচীন ঐতিহ্য আর অত্যাধুনিক প্রযুক্তির এমন নিখুঁত ও বিস্ময়কর মেলবন্ধন পৃথিবীর আর কোথাও খুব একটা দেখা যায় না। প্রাচীন শান্ত মন্দির আর নিয়ন আলোয় মোড়ানো শহরের অপূর্ব মেলবন্ধনে জাপান যেন অতীত ও ভবিষ্যতের এক জীবন্ত প্রতিচ্ছবি। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব জাপান সম্পর্কে নানা জানা অজানা তথ্য। জাপানের ভৌগোলিক গঠন অত্যন্ত বৈচিত্র্যময় এবং অনন্য। এটি মূলত ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের প্রায় ৭৩% ভূখণ্ডই পাহাড়ি এবং বনাঞ্চলে ঢাকা। ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ১২,২৪,০০,০০০ মানুষ বসবাস করে। জাপান এমন একটি দেশ যেখানে পদে পদে চমক রয়েছে। তাদের রীতিনীতি, প্রযুক্তি আর জীবনযাত্রা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সম্পূর্ণ আলাদা। চলুন জাপান সম্পর্কে দারুণ কিছু মজার এবং অবাক করা তথ্য জেনে নেই। জাপানের ট্রেন এতই সময়নিষ্ঠ যে ট্রেন যদি মাত্র ১ বা ২ মিনিট লেট করে তবে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। এমনকি যাত্রীরা যেন অফিসে লেট হওয়ার কারণ প্রমাণ করতে পারেন সেজন্য রেলওয়ে থেকে ডিলে সার্টিফিকেট দেওয়া হয়। জাপানে প্রায় ৫ মিলিয়নেরও বেশি ভেন্ডিং মেশিন আছে। এই মেশিনগুলো থেকে শুধু পানীয় বা স্ন্যাক্স নয়, গরম কফি, ছাতা, ডিম, এমনকি জামা কাপড়ও কেনা যায়। ফ্রিজে সহজে জায়গা বাঁচিয়ে রাখার জন্য জাপানি কৃষকরা বিশেষ কাচের বাক্সে তরমুজ চাষ করে সেগুলোকে চারকোনা আকৃতির বানায়। তবে এগুলো মূলত উপহার হিসেবে দেওয়া হয় এবং এর দামও অনেক বেশি। জাপানে জন্মের হার এতই কম যে বর্তমানে সেখানে শিশুর চেয়ে পোষা কুকুর ও বিড়ালের সংখ্যা বেশি। অনেক মানুষ সন্তানের বদলে পোষা প্রাণী পালতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জাপানের স্কুলে কোনো ক্লিনার বা ঝাড়ুদার থাকে না। ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা মিলে প্রতিদিন নিয়ম করে নিজেদের ক্লাসরুম এবং পুরো স্কুল পরিষ্কার করে। একে বলা হয় ওসোজি। এর মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই দায়িত্ববোধ শেখানো হয়। আমাদের দেশে খাওয়ার সময় শব্দ করাকে অভদ্রতা মনে করা হলেও জাপানের রামেন বা নুডলস খাওয়ার সময় জোরে শব্দ করে টানা ভদ্রতা হিসেবে ধরা হয়। এর মানে হলো খাবারটি অনেক সুস্বাদু হয়েছে। জাপানে অফিসে বা ট্রেনে বসে ঘুমিয়ে পড়াকে খারাপ চোখে দেখা হয় না। একে বলা হয় ইনেমোরি। এর মানে হলো ওই ব্যক্তি তার কাজে এতই পরিশ্রম করেছেন যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। চলুন এবার আমরা জেনে আসি জাপানের ইতিহাস সম্পর্কে। সামুরাইদের বীরত্বগাথা থেকে শিল্পায়নের বিপ্লব, জাপানের ইতিহাস যেন এক বিশাল ক্যানভাস। জাপানের ইতিহাসে সম্রাটদের শাসন থেকে শুরু করে শোগুন ও সামুরাইদের সামরিক শাসনের প্রভাব দেখা যায়। এরপর এদো যুগে দেশটি প্রায় ২৫০ বছর বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থেকে নিজেদের শান্তি ও সংস্কৃতির অভাবনীয় বিকাশ ঘটায়। ১৮৬৮ সালে মেজি পুনরুদ্ধারের মাধ্যমে শোগুন শাসনের অবসান ঘটিয়ে জাপান দ্রুত শিল্পায়ন ও আধুনিকীকরণের পথে হাঁটে এবং অল্প সময়েই এশিয়ার প্রথম আধুনিক শক্তিতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান অক্ষশক্তির পক্ষে যোগ দেয়। ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর জাপান আত্মসমর্পণ করে। এরপর ধ্বংসস্তূপ থেকে উঠে এসে তারা যুদ্ধ পরিহারের নীতি গ্রহণ করে এবং পুরোপুরি অর্থনীতিতে মনোযোগ দিয়ে যে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করে তা জাপানি অর্থনৈতিক বিস্ময় নামে পরিচিত। জাপানের অর্থনীতি পৃথিবীর শীর্ষস্থানীয় অর্থনীতিগুলোর মধ্যে একটি। প্রাকৃতিক সম্পদের চরম অভাব থাকা সত্ত্বেও মানব সম্পদ
এবং প্রযুক্তির উপর ভর করে তারা এই অবস্থান অর্জন করেছে। জাপান বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি এবং ইলেকট্রনিক্স উৎপাদনকারী দেশ। টয়োটা, হুন্ডা, নিসান, সনি, প্যানাসোনিক এবং তোশিবার মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলো জাপানের সৃষ্টি। তাদের উৎপাদিত পণ্যের মান এবং স্থায়িত্ব বিশ্বস্তরের। প্রযুক্তিগত উদ্ভাবনে জাপান সবসময় সামনের সারিতে। 1964 সালে তারা বিশ্বের প্রথম বুলেট ট্রেন চালু করে। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিকিৎসা প্রযুক্তিতে জাপানের অবদান অনস্বীকার্য। জাপানের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনে খেলাধুলার একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বেসবল সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও গত কয়েক দশকে ফুটবলে জাপানের উত্থান রীতিমতো বিস্ময়কর। জাপানের জাতীয় ফুটবল দলকে ভালোবেসে সামুরাই ব্লু ডাকা হয়। 1998 সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার পর থেকে জাপান প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তারা একাধিকবার বিশ্বকাপের শেষ 16তে পৌঁছেছে। বিশেষ করে 2022 সালের কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে তারা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। 2026 বিশ্বকাপেও জাপান দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্ববাসীর নজর কেড়েছে। জাপানের সংস্কৃতি হল প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ। এখানে মূলত দুটি প্রধান ধর্মের প্রভাব দেখা যায়, শিন্তো এবং বৌদ্ধ ধর্ম। শিন্তো হল জাপানের নিজস্ব ধর্ম, যা মূলত প্রকৃতির উপাসনা এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অন্যদিকে 6ষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ধর্ম জাপানে প্রবেশ করে। অধিকাংশ জাপানি এই উভয় ধর্মের রীতিনীতি পালন করে। জাপানিরা অত্যন্ত বিনয়ী। দেখা হলে তারা মাথা নত করে সম্মান প্রদর্শন করে। ওমোতেনাশি হল এখানকার আতিথেয়তার একটি বিশেষ রূপ, যেখানে অতিথির আরাম এবং চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ঐতিহ্যের পাশাপাশি এখানকার আধুনিক পপ কালচার বিশ্বজুড়ে এক বিশাল প্রভাব বিস্তার করেছে। জাপানি অ্যানিমেশন এবং কমিক্স বর্তমানে বিশ্বের বিনোদন শিল্পের একটি বড় অংশ। স্টুডিও ঘিবলি, ড্রাগন বল, নারুতো এবং পোকেমন বিশ্বব্যাপী শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও তারা ভিডিও গেম শিল্পে যুগান্তকারী পরিবর্তন এনেছে। জাপানি খাবারের কথা উঠলেই চোখের সামনে সবার আগে ভেসে উঠে যে খাবারটি, তা হল সুশি। অনেকের ধারণা সুশি মানেই কাঁচা মাছ, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। সুশির মূল উপাদান হল ভিনেগার মেশানো ভাত, যাকে জাপানি ভাষায় সারি বলা হয়। এই ভাতের সাথে সামুদ্রিক মাছ, সবজি বা ডিমের মিশ্রণ দিয়ে সুশি তৈরি করা হয়। সাশিমি হল সম্পূর্ণ কাঁচা মাছ বা মাংসের পাতলা টুকরো। সাশিমির সাথে ভাত বা অন্য কোনো প্রধান উপাদান থাকে না। এটি মূলত সামুদ্রিক মাছের একদম তাজা এবং প্রিমিয়াম অংশ দিয়ে তৈরি করা হয়। সাশিমির মূল আকর্ষণ হল শেফের নিখুঁতভাবে মাছ কাটার দক্ষতা এবং মাছের সতেজতা। রামেন জাপানের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক একটি খাবার, যাকে জাপানিদের কমফোর্ট ফুড বলা হয়। সহজ ভাষায় এটি একটি নুডলস স্যুপ হলেও জাপানিদের কাছে রামেন তৈরি করাটা এক ধরনের শিল্প। জাপানি খাবারে সামুদ্রিক মাছ, সয়া পণ্য, সবজি এবং গ্রিন টির ব্যবহার বেশি থাকে। এটি তাদের দীর্ঘায়ুর অন্যতম প্রধান কারণ। ওকিনাওয়া দ্বীপের মানুষের গড়ায়ু বিশ্বের মধ্যে সর্বোচ্চ। জাপানের প্রাকৃতিক সৌন্দর্যে যেন স্রষ্টার এক নিপুণ তুলির আঁচড় লুকিয়ে আছে। জাপানের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় প্রতীক হল অনিন্দ সুন্দর মাউন্ট ফুজি। অপূর্ব নৈসর্গিক রূপ এবং নিখুঁত গঠনের কারণে এই পর্বতটি প্রতি বছর লাখো পর্যটককে চুম্বকের মতো আকর্ষণ করে। 3776.24 মিটার উচ্চতা বিশিষ্ট এই পর্বতটি জাপানের সর্বোচ্চ এবং বিশ্বের 35তম সুউচ্চ পর্বতশৃঙ্গ। এটি মূলত একটি সক্রিয় আগ্নেয়গিরি, যেখানে 1707 থেকে 8 সালে সর্বশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল।
যুগ যুগ ধরে এই পর্বত কখনো স্থানীয়দের উপাসনার আরাধ্য দেবতা, কখনো শিল্পীর ক্যানভাসের মূল প্রেরণা, আবার কখনো বা ভ্রমণ পিপাসুদের স্বপ্নের গন্তব্য হিসেবে সমাদৃত হয়ে আসছে। জাপানের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বললে মাউন্ট ফুজির পরেই যে নামটি আসে তা হল জাপান আল্পস। ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালার সৌন্দর্যের সাথে মিল থাকায় এর নামকরণ করা হয়েছে জাপান আল্পস। এটি জাপানের মূল দ্বীপ হনশুর মধ্যাঞ্চলে অবস্থিত একটি সুবিশাল ও শ্বাসরুদ্ধকর পর্বতমালা। যারা প্রকৃতির বিশালতা, রোমাঞ্চ এবং শান্ত পরিবেশ একসাথে উপভোগ করতে চান, জাপান আল্পস তাদের জন্য পৃথিবীর অন্যতম সেরা একটি গন্তব্য। জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো শহরের উপকণ্ঠে অবস্থিত আরাশিয়ামা পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। বসন্তকালে চেরি ফুলের স্নিগ্ধতা আর শরৎকালে রঙিন পাতায় মায়াবী রূপ, এই দুয়ে মিলে আরাশিমা যেন এক অপূর্ব ক্যানভাসে পরিণত হয়। আর এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে জাপানের বিখ্যাত সাগানো ব্যাম্বো ফরেস্ট। এই বাঁশবাগানের সবচেয়ে বড় আকর্ষণ হল এর মাঝখান দিয়ে বয়ে চলা 500 মিটার দীর্ঘ একটি পায়ে হাঁটার পথ, যার দুপাশে আকাশছোঁয়া ঘন বাঁশের ঝাড়গুলো এমনভাবে হেলে থাকে যা পথটিকে ঘিরে এক জাদুকরী সবুজ টানেল তৈরি করে। চারপাশের সারি সারি বাঁশ গাছগুলো দেখলে মনে হবে তারা যেন সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে লাইন ধরে দাঁড়িয়ে আছে। জাপানের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উঠলেই কাওয়াচি ফুজি গার্ডেনের নাম আসবেই। এই বাগানের প্রধান আকর্ষণ হল এর মোহনীয় উইস্টেরিয়া ফুল, যা জাপানি ভাষায় ফুজি ফ্লাওয়ার নামেও পরিচিত। বাগানটিতে গাছগুলো এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে যে প্রথম দেখাই মনে হবে কোনো দক্ষ চিত্রশিল্পী যেন আপন মনে তার রং তুলি দিয়ে পুরো বাগানটি এঁকে রেখেছেন। এই বাগানের সবচেয়ে জাদুকরী দিক হল উইস্টেরিয়া ফুল দিয়ে আবৃত দুটি দীর্ঘ সুড়ঙ্গ বা টানেল। সাদা, বেগুনি, নীল এবং গোলাপি রঙের প্রায় 22 প্রজাতির উইস্টেরিয়া ফুল দিয়ে এই টানেলগুলো সাজানো হয়েছে। এই ফুলের সুড়ঙ্গের ভেতরে পা রাখলেই মনে হবে আপনি যেন পৃথিবীর বুক থেকে ছিটকে কোনো এক রূপকথার ফুলের রাজ্যে চলে এসেছেন। বিচিত্র রং আর মোহনীয় সৌরভের কারণে এই হাঁটার পথটি এক পরম শান্তির জায়গা হিসেবে দর্শনার্থীদের কাছে পরিচিত। জাপানের টোকিও শহর থেকে প্রায় 100 মাইল পশ্চিমে এবং মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এক বিশাল ও গভীর অরণ্য হল আওয়াকিগাহারা। স্থানীয়দের কাছে এটি জুকাই বা গাছের সাগর নামে পরিচিত। এই জঙ্গলের গাছগুলোর উচ্চতা এবং ঘনত্ব এতই বেশি যে ভেতরে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জঙ্গলের রয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার দিক। এটি বিশ্বজুড়ে দ্য সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন হিসেবে কুখ্যাত। প্রতি বছর পুলিশ এই জঙ্গল থেকে একাধিক মৃতদেহ উদ্ধার করে থাকে। জাপানের রাজধানী টোকিও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টোকিও ইম্পেরিয়াল প্যালেস কেবল জাপানি সম্রাটের বাসভবনই নয়, বরং এটি জাপানের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির এক অন্যতম ধারক। প্রাসাদটি চারপাশ থেকে সুবিশাল ও সুবিন্যস্ত ঐতিহ্যবাহী জাপানি বাগান দিয়ে ঘেরা। শহরের কোলাহলের মাঝে এই শান্ত ও সবুজ বাগানটি যেন এক টুকরো স্বর্গ। প্রাসাদের অভ্যন্তরে অতিথি ও দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য রয়েছে নান্দনিক ও সুসজ্জিত অভ্যর্থনা কক্ষ। যারা জাপানের রাজকীয় জীবনযাত্রা এবং জাপানি স্থাপত্যের শৈল্পিক রূপ দেখতে চান তাদের জন্য টোকিও ইম্পেরিয়াল প্যালেস একটি আদর্শ গন্তব্য। প্রযুক্তির অগ্রগতি এবং আধুনিক জাপানের প্রতীক হিসেবে সগর্বে দাঁড়িয়ে আছে টোকিও টাওয়ার। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই স্থাপত্যটি জাপানের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক। টোকিও টাওয়ারের সৌন্দর্য কেবল এর উচ্চতাই নয়, বরং এর ভেতরে থাকা অভিজ্ঞতার মাঝেও লুকিয়ে আছে। দর্শনার্থীরা এই টাওয়ারের পর্যবেক্ষণ ডেক থেকে পুরো টোকিও শহর এবং এর আশেপাশের এলাকার এক অসাধারণ প্যানোরামিক দৃশ্য অবলোকন করতে পারেন।
এছাড়া টাওয়ারের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের চমৎকার দোকান এবং রেস্তোরাঁ, যেখানে দর্শনার্থীরা কেনাকাটা ও ভোজন উপভোগ করতে পারেন। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমাতে যে ভয়াবহ পারমাণবিক বোমা হামলা হয়েছিল তা বিশ্ব ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা। সে বিয়োগান্তক ঘটনার স্মৃতি এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয়েছে হিরোশিমা পিস মেমোরিয়াল, যা বিশ্বব্যাপী অ্যাটমিক বোম ডোম নামে পরিচিত। বিস্ফোরণের প্রচণ্ডতায় পুরো হিরোশিমা শহর ধূলিসাৎ হয়ে গেলেও বিস্ময়করভাবে এই গম্বুজাকার ভবনটি তখনও টিকেছিল। ধ্বংসের মাঝেও দাঁড়িয়ে থাকা এই কাঠামোটি যুদ্ধের ভয়াবহতা এবং বিধ্বংসী শক্তির এক জীবন্ত সাক্ষী হিসেবে আজও টিকে আছে। পরবর্তীতে যুদ্ধের এই নির্মমতাকে চিরস্মরণীয় করে রাখতে এবং বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এই এলাকাটিকে একটি সুবিন্যস্ত পার্কে রূপান্তর করা হয়েছে। এর অসামান্য ঐতিহাসিক গুরুত্ব এবং শান্তির প্রতীক হিসেবে টিকে থাকায় 1996 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। পরিশেষে বলা যায়, জাপান কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, এটি একটি অনুভূতির নাম। প্রাচ্যের ধুলোমাখা প্রাচীন মন্দিরের নীরবতা আর আধুনিক নিয়ন আলোর ব্যস্ততার মাঝে জাপান যে ভারসাম্য গড়ে তুলেছে তা বিশ্বকে শেখায় কিভাবে শিকড়ের সাথে যুক্ত থেকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। জাপানের প্রতিটি ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয় যে জীবন মানে কেবল গন্তব্য নয়, বরং প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করার এক অনন্য শিল্প। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।